সৌদি সরকারকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে বাংলাদেশ থেকে। সৌদি সরকারের ছবির উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে, সৌদি সরকারকে নিয়ে অপমান করা হয়েছে। এই কারণেই কি বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশি প্রবাসীদের দেশে পাঠানো হচ্ছে? এই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি উপকৃত হবেন। আপনার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যদি প্রবাসে থেকে থাকে অবশ্যই তাদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন, তাদেরকে সতর্ক করে দিবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, সৌদি আরব হলো রাজতন্ত্র দেশ। এখানে এক রাজার কথায় বা এই রাষ্ট্র পরিচালনা হয়। এখানে সৌদি আরবের বাদশাকে নিয়ে কথা বলার মতো দুঃসাহস এই রাষ্ট্রের কেউ নেই। একটা ফর এক্সাম্পল, আমি যেই মসজিদে আসি সেই মসজিদের পাশেই রয়েছে একটি মাদ্রাসার কোম্পানি, বড় একটি কোম্পানি। সেই কোম্পানির মালিকের ছেলে শুধু একটা মাত্র কথা বলেছে, কি করছে, এতটুকু কথা বলেছে সেই বাদশাকে নিয়ে, সাথে সাথে 5 মাসের জন্য তার জেল হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, তাহলে বুঝেন সৌদি আরবের আইনটা কত স্ট্রং। সৌদি আরবের মানুষ কথা বলতে পারে না। যাই হোক, এই বিষয়ে কথা বলবো না। আমি কথা বলতে চাচ্ছি বাংলাদেশে যেই কাজটা করা হয়েছে সৌদি সালমানকে নিয়ে, বাদশাকে নিয়ে, তার ছবির উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে। এই বিষয়টা যখন সৌদি আরবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে গিয়েছে, তাদের চোখে পড়েছে, অলরেডি তাদের ভিতরে আগুন জ্বলা শুরু হয়ে গিয়েছে যে কে করলো এই কাজটা, কারা করলো, কোন দেশ করলো। আপনারা এই সামান্য সময়ের জন্য যেই প্রতিবাদটা করলেন, হ্যাঁ আমি আপনাদের সাথে প্রতিবাদে অংশগ্রহণ করছি, কিন্তু আপনারা কথা বলুন। এমন কোনো কাজ করেন না যেই কাজের কারণে একজন প্রবাসীর উপরে সকল প্রভাবটা পড়ে। এই জন্য বিনীত অনুরোধ করব, আপনাদের দুটি পায়ে হাত রেখে বলবো, প্রিয় ভাইরা, যেহেতু আমরা মসজিদে আসি, আমরা শপিং মলে আসি, আমরা টুকিটাকি কিছু দেখি এবং শুনি, মানুষ বলা বলি করছে, আমাদের উপরে চাপ প্রয়োগ হতে পারে, আমাদের উপরে কিছু একটা হতে পারে। দেখেন, শরীরের ভিতরে একটা কাঁটা ঢুকলে, সুই দিয়ে বের করলে, অপারেশন করলে সেটা দেখা যায়, সেটা মানুষ দেখবে অপারেশন করা হয়েছে, সেলাই করা হয়েছে। কিন্তু সেটা যদি চিমটি মেরে উঠানো হয় কেউ দেখবে না। ঠিক তদ্রূপ প্রবাসীদের উপর এমনভাবে প্রয়োগ করছে তারা, যেটা আমরা মালুম করতে পারছি না, বুঝতে পারছি না। আমাদের উপরে কেন এত অত্যাচার হচ্ছে, আমাদেরকে কেন এইভাবে টর্চার করা হচ্ছে, আমরা বুঝতে পারতেছি না। যারা জ্ঞানী তারা বুঝবে কেন হচ্ছে। বিষয়টা মাথায় রাখবেন প্রিয় ভাইরা। যেটা হয়ে গেছে হয়ে গেছে, এইটা আর সামনে বাড়াইয়েন না, এটা শেয়ার করেন না। এই জন্য এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন যে এই বিষয় নিয়ে কথা বলুন। নাম্বার 2, আমাদের কিছু সৌদিয়ান ভাইরা রয়েছে যারা দোসরদের পাচাটা গোলাম। তারা বর্তমানে গুজবে খুব মগ্ন হয়ে আছে। তারা বিভিন্ন ভিডিও সংরক্ষণ করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ভিডিও সংরক্ষণ করে অনলাইনে ছড়িয়ে বেড়াচ্ছে যে সৌদি আরবে প্রবাসীদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওই যে অপমান করেছে এই জন্য। না, এমন কোনো নজির এখন পর্যন্ত আমরা শুনিনি, দেখিওনি। এরকম কোনো সোশ্যাল মিডিয়া সৌদি আরবে এরকম কোনো কিছু হয়নি। হ্যাঁ, চাপ প্রয়োগ করা হচ্ছে ভিতরে ভিতরে ভাই, কিন্তু সুস্পষ্ট আকারে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে না। এটা মিথ্যা গুজব। এই গুজবে কেউ কান দেবেন না। যদি এরকম কেউ প্রচার করে তাহলে সাথে সাথে তার আইডিতে রিপোর্ট মারবেন, কমেন্ট করে আসবেন, শিক্ষণীয় একটি কমেন্ট। তার পরিবার যেন তাকে সুশিক্ষায় শিক্ষিত করে এমন কোনো কমেন্ট করবেন। এই সমস্ত বাটপারদের কারণে আমাদের দেশ নিচে নেমে যাচ্ছে। এই সমস্ত বাটপারদের কারণে আমরা সমালোচনার ভিতর লিপ্ত হয়ে যাচ্ছি। তাই সতর্ক থাকবেন সর্ব অবস্থায়। আমাদেরকে কিন্তু আমাদেরই ভাইয়েরা গায়েল করার জন্য উঠে পড়ে রেগেছে। এই জন্য সর্ব অবস্থায় সব দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি। এই সকল ভিডিও শেয়ার না করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেই ভিডিওর মাধ্যমে
দেশের ক্ষতি হবে, আমাদের প্রবাসীদের ক্ষতি হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা দিনই স্বার্থে শেয়ার করে দিবেন যেন সবাই উপকৃত হয়। আসসালামু আলাইকুম।